বিশ্ব রাজনীতির দাবার চালে সময়ের ঘটিটা সময়ে চালতে না পারলে যে কি বিপদ ডেকে আনতে পারে, সেই ঘটনা এবার টের পাবে বাংলাদেশ। হরমুজে দুইবার বাংলাদেশি জাহাজকে ফিরিয়ে দেওয়া হয়েছে। বাংলার জয়যাত্রা নামের জাহাজটিকে দুইবার ফিরিয়ে দেওয়ার কারণ কি? আসলে কি ঘটছে? প্রথমবার অনুমতি দেওয়ার পরেও শেষ পর্যন্ত হরমুজ পার হতে পারেনি বাংলার জয়যাত্রা। আমরা ইরানের এই হামলার তীব্র নিন্দা জানাবো কিনা, কিংবা ইরানের নাম নেব কিনা বিবৃতিতে, তার জন্য আমাদের চেয়ে থাকতে হয়েছে ওয়াশিংটনের দিকে। ওয়াশিংটন না বলাতে আমরা হয়তো সেই নামটা উল্লেখ করতে পারিনি। যখন ইরানে ইসরায়েলে আমেরিকার অ্যাটাক হলো, নগ্ন আক্রমণ হলো, তখন আমরা কি করলাম? একটা বিবৃতি দিলাম। সেই বিবৃতিতে বললাম উপসাগরীয় দেশগুলোতে হামলায়। সেখানে আমরা কি করেছি? ইরানে হামলার নিন্দা তো জানাইনি, মানে নাম নিয়ে নিন্দা জানাইনি, বরং একটা গড়পড়তা বিবৃতি দিয়েছি। বিপরীতে ইরান যে অ্যাটাকগুলো করেছে মার্কিন বেইজে, আমিরাত, সৌদি আরব কিংবা কুয়েত, কাতারে, সেই হামলার নিন্দা আমরা জানিয়েছি। যে কারণে হিতে বিপরীত। ইরান আমাদের মিত্র দেশ, বরাবর তারা নানা রকমভাবে আমাদের হেল্প করে, কিন্তু আমরা ইরানের বিপদে পাশে দাঁড়াইনি। আমরা আয়াতুল্লাহ আলী খামেনির মতো ব্যক্তির মৃত্যুতেও শোক প্রকাশ করতে পারিনি। হ্যাঁ, সংসদে আমরা পরে একটা সেই ঘটা করে শোক করেছিলাম, সেটা গণহারে যত লোক মারা গেছে এই আমলে বিশ্বে, মানে গেল এত বছরে, সবগুলোকে আমরা স্মরণ করেছিলাম এবং একটা শোক প্রস্তাব জানিয়েছিলাম। তো তাতে লাভ হয়নি। ইরান বুঝে গেছে যে বাংলাদেশ তার মেরুদণ্ড হারিয়ে ফেলেছে। বিশ্ব পলিটিক্সে বাংলাদেশ জানে না তার অবস্থান কোথায়। সে এখন নড়বড়ে। বাংলাদেশ কোথায় কথা বলতে হবে, কোথায় বলতে হবে না, তার কোনো হদিস করতে পারছে না। নেপাল, ভুটানের মতো দেশও জানিয়ে দিয়েছে তাদের অবস্থান আসলে এটা। বাংলাদেশ সেখানে একেবারে চুপচাপ বসে আছে। হ্যাঁ, অনেকে বলছেন মধ্যপ্রাচ্যে আমাদের একরকম বড় শ্রম বাজার, অনেকে বলছেন আমাদেরকে মার্কিন নিষেধাজ্ঞাকে তোয়াক্কা করতে হয়, অনেকে বলছেন ইরান আমাদের তেলের জন্য জরুরি, তো সে কারণে আমাদের ভারসাম্য রক্ষা করতে হয়েছে। কিন্তু তারপরও আয়াতুল্লাহ আলী খামেনির মতো ক্যারেক্টার মারা যাবে, আর আপনি দূতাবাসে ফোন করে পর্যন্ত সরকার সান্ত্বনা দেয়নি। আনুষ্ঠানিক বিবৃতি বাদ দিলাম যে আমেরিকার ভয় আপনি দিতে পারেননি, কিন্তু দূতাবাসে যে আলাপটা করা লাগতো, দূতাবাসের যে দূত আছেন, রাষ্ট্রদূত বাংলাদেশে, তাকে একটা ফোন দিয়ে অন্তত সৌজন্য রক্ষা করা যেত, সেটা বাংলাদেশ সরকার করেনি। আর সে কারণেই ফরমালি না বললেও বাংলাদেশের জাহাজ হরমুজ থেকে পারাপার হওয়া কঠিন হয়ে যাবে, এবং পার হতে পারলেও হয়তো ভবিষ্যতে টোল দিতে হবে। যখন ভারত কিংবা পাকিস্তানের মতো দেশ টোল ছাড়া চলবে,